সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। আমি ডক্টর রাজু আহমেদ আছি আপনাদের সাথে। আজ আমি আলোচনা করব ফ্যাটি লিভার ডিজিজ সম্বন্ধে। ফ্যাটি লিভার ডিজিজ, যাক হেপাটিক স্টেটোসিস বলেও জানা যায়, এটি হলো এমন এক অবস্থা যেখানে লিভারে চর্বি জমা হয়। ফ্যাটি লিভার ডিজিজের প্রধানত দুটি কারণ রয়েছে। একটি হলো অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ আর অন্যটি হলো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজে আরও দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার আর অন্যটি হলো নন অ্যালকোহলিক স্টেটোহেপাটাইটিস। মনে রাখবেন, নন অ্যালকোহলিক স্টেটোহেপাটাইটিস বেশি ক্ষতিকর। এটি লিভারের ইনফ্লামেশন আরও লিভার ড্যামেজের সাথে জড়িত। আসুন এখন আমরা ফ্যাটি লিভার রোগটি সায়েন্টিফিকভাবে বোঝার চেষ্টা করি। ফ্যাটি লিভার ডিজিজ প্রধানত তিনটি কারণে হয়ে থাকে। প্রথম কারণ মদ্যপান। অতিরিক্ত পরিমাণে মদ্যপান করলে অ্যালকোহলিক লিভার ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে। অতিরিক্ত মদ্যপান যা লিভারে চর্বি জমার কারণ হতে পারে। দ্বিতীয় কারণ নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ মেটাবলিক সিনড্রোমের সাথে জড়িত, যার মধ্যে রয়েছে ওবেসিটি, ইনসুলিন রেজিস্ট্যান্স, হাই ব্লাড প্রেশার আর হাই কোলেস্টেরল লেভেল। তৃতীয় কারণ জেনেটিক ফ্যাক্টর বা জিনগত কারণ। জিনগত প্রবণতাও ফ্যাটি লিভার ডিজিজ বিকাশে ভূমিকা রাখতে পারে। প্যাথোজেনেসিস বা রোগের ক্রিয়াধারার বিষয়ে জেনে নেই। অ্যাকিউমুলেশন অফ ট্রিগ্লাইসারাইডস। ফ্যাটি লিভার ডিজিজে লিভারের কোষে ট্রিগ্লাইসারাইড অস্বাভাবিকভাবে জমা হয়, যা ফ্যাটি ইনফ্লামেশনের দিকে নিয়ে যায়। ইনফ্লামেশন আরও অক্সিডেটিভ স্ট্রেস। নন অ্যালকোহলিক স্টিওহেপাটাইটিসের ক্ষেত্রে ইনফ্লামেশন আরও অক্সিডেটিভ স্ট্রেস লিভার কোষের ক্ষতি করে এবং ফিব্রোসিসে অবদান রাখে, যা সিরোসিস এবং লিভারের ব্যর্থতায় রূপান্তরিত হতে পারে। ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্স নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের রোগের ক্রিয়াধারায় একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে, যা লিভারে ফ্যাট অ্যাকুমুলেশন বৃদ্ধি করে। আমরা সমাজের বহু সংখ্যক মানুষকেই বলতে দেখি যে তারা বলে আমার গ্রেড 1 ফ্যাটি লিভার ডিজিজ আছে, নাইবা আমার গ্রেড 2 ফ্যাটি লিভার ডিজিজ আছে। এমনও শোনা যায় যে বহুতেই বলে যে আমার গ্রেড 3 ফ্যাটি লিভার ডিজিজ হয়েছে। তা আসুন বন্ধুরা, এই যে গ্রেড ফ্যাটি লিভার ডিজিজের যেটা গ্রেড আছে, এই গ্রেডটা কিসের উপরে ভিত্তি করে নির্ণয় করা হয় তার বিষয়ে জানি। ফ্যাটি লিভার ডিজিজের গ্রেড নির্ণয় করা হয় লিভারে চর্বি জমার পরিমাণের উপর ভিত্তি করে, আরও ইনফ্লামেশনের উপস্থিতি এবং লিভারের ক্ষতির উপর ভিত্তি করে। স্টেটোসিস, ফ্যাট অ্যাকুমুলেশন। এটি লিভারের কোষে উপস্থিত চর্বির পরিমাণ নির্ণয় করে এটিকে 0 থেকে 3 পর্যন্ত স্কেলে মাপা হয়। গ্রেড 0, যেখানে লিভার সেল 5% থেকে কম চর্বির দ্বারায় আক্রান্ত হয়। গ্রেড 1, যেখানে লিভার সেল 5% থেকে 33% চর্বির দ্বারায় আক্রান্ত হয়। গ্রেড 2, যেখানে লিভার সেল 34 থেকে 66% চর্বির দ্বারায় আক্রান্ত হয়। গ্রেড 3, যেখানে লিভার সেল 66% নাইবা তার থেকে বেশি চর্বির দ্বারায় আক্রান্ত হয়। ফ্যাটি লিভার ডিজিজ ইনফ্লামেশনের উপস্থিতি আরও তীব্রতার উপরে ভিত্তি করেও মূল্যায়ন করা হয়। এটিকেও 0 থেকে 3 পর্যন্ত স্কেলে মাপা হয়। গ্রেড 0 ইনফ্লামেশনের উপস্থিতি নেই। গ্রেড 1 সামান্য ইনফ্লামেশন আছে। গ্রেড 2 হালকা ইনফ্লামেশন আছে। গ্রেড 3 মাঝারি থেকে তীব্র ইনফ্লামেশন থাকা বোঝায়। আসুন এখন আমরা ফ্যাটি লিভার রোগের লক্ষণের বিষয়ে কিছু কথা জেনে নিই। মনে রাখবেন, ফ্যাটি লিভার রোগের লক্ষণ সাধারণত খুব সূক্ষ্ম হয় এবং রোগের প্রাথমিক পর্যায়ে এই লক্ষণ নাও দেখা দিতে পারে। তবে মনে রাখবেন, রোগের অগ্রগতির সাথে সাথে কিছু লক্ষণ দেখা দিতে পারে, যেমন পেটের ডান দিকের উপরের অংশে ব্যথা অনুভব হতে পারে বা অস্বস্তি অনুভব হতে পারে। বেশি সংখ্যক মানুষেরই যাদের ফ্যাটি লিভার ডিজিজ থাকে তাদের পেটের ডান দিকের উপরের অংশে অস্বস্তি অনুভব বা ব্যথা অনুভব হয়। অবসাদগ্রস্ত হতে পারে। অল্প খাওয়ার পরে পেট ভরে যাওয়া বা পেট ফাঁপা লাগা এমন অনুভব হতে পারে। বমি বমি ভাব হতে পারে। অল্প ওজন কমে যেতে পারে বা অল্প ওজন হ্রাস হতে পারে। জন্ডিস হতে পারে। জন্ডিসের ক্ষেত্রে চোখের সাদা অংশ এবং ত্বক হলুদ হয়ে যেতে পারে। আপনি যদি এই উপসর্গগুলোর মধ্যে থেকে কোনো একটি উপসর্গ বা কিছু উপসর্গ যদি আপনি অনুভব করেন, তাহলে নিশ্চয়ই ডক্টরের পরামর্শ নেবেন, আরও ডক্টরের পরামর্শ অনুযায়ী কাজ করবেন। ফ্যাটি লিভার রোগ নির্ণয় করার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। তার মধ্যে যেমন রক্ত পরীক্ষা, ইমেজিং পরীক্ষা যেমন আলট্রাসোনোগ্রাফি, আরও কিছু সময় লিভার সেল বায়োপসিও করা হয়। এর পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব
কি কি পদক্ষেপ গ্রহণ করলে আমরা ফ্যাটি লিভার রোগ থেকে বিরত থাকতে পারবো তার বিষয়। তার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, সাথে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।